হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এসে গেছি মন্দির নগরী বিষ্ণুপুর স্টেশন। এখান থেকে আমি আজকে যাব জয়রামবাটি, যে বহু প্রতীক্ষিত সেই রেল লাইন যা 18ই জানুয়ারি উদ্বোধন হয়েছে। সেই জয়রামবাটি জার্নি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ট্রেনের টাইম সবার পক্ষে একদমই উপযোগী নয়। যারা লোকাল এরিয়ায় থাকেন তারা যেতে পারবেন, কেননা ট্রেন বিষ্ণুপুর স্টেশনে সন্ধ্যে 7টায়, জয়রামবাটিতে 8টা, কিন্তু প্রায় লেট করে 8:30। ফলে জয়রামবাটি ঘুরতে যাওয়ার জন্য এই ট্রেন একদমই উপযোগী নয়। কিন্তু যারা ওখানে থাকে, লাকিলি আমার মামা বাড়ি জয়রামবাটিতে, তাই আমি আজ যাব এবং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনে কেমন ভিড় হচ্ছে, কত লোক যাচ্ছে, এবং ট্রেনটা ওখানে গিয়ে 8টার পরে আবার ছেড়ে আসছে। কিন্তু সেটাও ওখানকার মানুষ যদি বিষ্ণুপুর আসে বা বাঁকুড়া যায় তাহলে ঠিক আছে, নাহলে যারা ঘুরতে যাবে তাদের জন্য এই ট্রেনটা একদমই টাইম অনুযায়ী ঠিক নয়। যদি পরে হয়তো টাইম চেঞ্জ হতে পারে, কেননা এই ট্রেনটা আগেও ছিল ময়নাপুর পর্যন্ত, সেখান থেকে জয়রামবাটি এক্সটেনশন করেছে, তাই টাইমিংসটা হয়তো এখনও চেঞ্জ হয়নি। আশা করি এটা সকালের দিকে হলে ট্রেনটা আরও গুরুত্ব বাড়বে। তবুও এই ট্রেনে করে জয়রামবাটি যাওয়ার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করতে চাই, কেননা ওখানে আমার মামাবাড়ি। অনেক দিনের অপেক্ষা যে ট্রেনে করে মামাবাড়ি যাব, সেটা আজকে সম্ভব হচ্ছে। ট্রেন লাইনটা চালু হয়েছে, কিন্তু ফেরা যাবে না, ফিরতে গেলে বাসেই ফিরতে হবে। তাই সবাইয়ের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, দেখতে থাকুন পুরো ব্লগটা। এবার আমি টিকিট কাটবো জয়রামবাটি যাওয়ার। প্রথম 10 টাকা ভ্যালু, কিন্তু টিকিটটা অনেক মূল্যবান। দাদা, এটা জয়রামবাটি দেবেন। জয়রামবাটি যাওয়ার 10 টাকা তো? আপনি জয়রামবাটি থাকেন? না না, আমি প্রথমবার যাবো আর ট্রেনে যাবার জন্যই যাওয়া। প্রথম টিকিট কাটছি তো, টিকিট কাটলাম, জয়রামবাটি যাব ট্রেনে করে। দারুণ এক্সপিরিয়েন্স, সবার সাথে শেয়ার করব। বহু প্রতীক্ষার পর বিষ্ণুপুর জয়রামবাটি যাওয়ার ট্রেন ঢুকছে, প্রায় 1 ঘন্টা লেট। 7:58, টাইম 6:56। ট্রেন ঢুকছে জয়রামবাটি যাওয়ার বিষ্ণুপুর থেকে। ট্রেন ঢুকছে, বহু প্রতীক্ষার পর ট্রেন পেলাম সেই জয়রামবাটি যাওয়ার জন্য। ট্রেন এবার দেখব পুরো ফাঁকা, কেউ নেই। বিষ্ণুপুরে সবাই নেমে গেল। স্টপেজ গোকুলনগর জয়পুর। এই স্টপেজটা, এটা অনেক কিছুটা বড় স্টপেজ। এর আগে একটা স্টপেজ তো একদম অন্ধকার ছিল। ট্রেনে মোটামুটি লোকজন আছে টুকটাক, খুব বেশি ভিড় নেই, প্রায় ফাঁকা। 2-4 জন লোক আছে। হঠাৎ করে ট্রেনে সব এত মানুষের আগমন, এরা সবাই বেড়াতে যাবে, আবার ঘুরে আসবে এই ট্রেনেই।
স্টপেজ এসছে, সেখানেও একই ভিড়। এটা বড় গোপীনাথপুর। নতুন ট্রেনে উঠে মানুষের উচ্ছ্বাস। গ্রামের মানুষ ট্রেনে উঠে খুব আনন্দ করছে, দেখার মতন দৃশ্য। লজেন্স বিক্রি স্টেশন ঢুকছি, জয়রামবাটি স্টেশনে ঢুকছি। প্রচন্ড ভিড়। স্টেশনে ঢুকে গেছি। কাতারে কাতারে মানুষ, গ্রামের মানুষ ট্রেনে চেপেছে ট্রেন দেখতে। পুরো জয়রামবাটি স্টেশন মানুষে ভর্তি। এ এক বিরল দৃশ্য। ট্রেনে চাপার জন্য এসেছে, আবার ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে, তখন তারা আবার ট্রেনে করে চলে যাবে। ট্রেন আবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। গ্রামের মানুষ যারা স্টেশন থেকে উঠেছিল, ময়নাপুর, গোপীনাথপুর, এখান থেকে সবাই উঠে জয়রামবাটি এলো, আবার এই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। ওরা আবার যে যার বাড়ি চলে যাবে। এখন টিকিট কাটতে হচ্ছে না, তাই তাদের খুব আনন্দ। উইদাউট টিকিট ট্রেনে আসছে, আবার যাচ্ছে। আর এইভাবেই স্টেশন থেকে নামা যাচ্ছে। রাস্তা করা আছে। দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজ। এরকম দেখা যায় না, অসাধারণ। আজ পুরো জয়রামবাটি স্টেশনটা ঘুরে দেখাবো। সকালবেলায় এসেছি, ভালোভাবে যাতে দেখানো যায়। কাল রাত্রি তো স্টেশনে প্রচুর ভিড় ছিল, স্টেশনটা ঠিক মতন দেখতে পাইনি। আজ পুরো স্টেশনটা ভালোভাবে ঘুরে দেখাবো। এখন একটাই প্ল্যাটফর্ম, আর একটা তৈরি হচ্ছে ওইদিকে। এখন একটাই প্ল্যাটফর্ম।
এইভাবে প্ল্যাটফর্মটা অনেক বড়, বেশ বড়। আর এটা মন্দিরের আদলে মেন বিল্ডিং। এইদিকে নেমে যাওয়া যাবে, এইদিকে নেমে গেলেই বুকিং কাউন্টার। আর এই রাস্তাটায় আবার এখান থেকেও গাড়ি তোলার জন্য এরকম ভাবে করা হয়েছে বুকিং কাউন্টার। এখানে একটা ওভারব্রিজ করা হয়েছে, আর এটাই মেন বিল্ডিং। এই মোটামুটি প্ল্যাটফর্ম। মেন বিল্ডিং এর দোতলায় যাওয়ার জন্য আবার এখানে একটা একদম ডাইরেক্ট প্ল্যাটফর্ম থেকে উপরে উঠে যাবে এরকম একটা জায়গা করা আছে। এটা সামনে থেকে দেখিয়ে দিই। এই এই